জামাত আর ফিটনেস বিহীন বিএনপি। এখন তো সবারই ফিটনেস আছে, লাইসেন্স আছে, আপনারটা গেল কই? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না কয় না। মায়ের জাতি মনটা নরম হওয়া লাগে। এখন আপনি কান্না কেন করেন? আপনার কান্না দেখে তো মায়া লাগে না গো, লাগে না গো, কথা কয় না। এই কান্নাটা যদি ক্ষমতায় থাকা অবস্থায় কান্না করে স্বীকার করতেন যে আমরা কিছু ভুল করেছি, দেশবাসীর কাছে ক্ষমা চাই, দেশের মানুষ মাথায় তুলে রাখতেন। নিজেদের অপরাধ, নিজেদের অন্যায় জীবনে কোনোদিন স্বীকার করলেন না। আজ পর্যন্ত আপনাদের মতো নেতা একজন ফেসবুকে পোস্ট করে বললো না আমরা দেশবাসীর সাথে যা করেছি বিগত বছরগুলোতে অন্যায় করেছি, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। মাফ চাইছে, ভুল হয়েছে ক্ষমা ক্ষমা করে দেন বলছে, প্লিজ আমার ভুল হয়েছে মাফ করে দেন বলছে। সিদ্দিক সর মাফ চাইতে এরা মাফ চাই, কথা কয় না বারে। পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে, কথা কয় না। আলেমদের যারা তালিকা করেছিল এখন তালিকা ছাড়া ওরা জেলখানায়, কথা বলবি কিনা? বিচারপতি মানিকেরা বিচার হওয়া দরকার আছে না? এরা বিচারপতির নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এরা বিচারক হয়ে সঠিক বিচার করেনি। যদি বিচারক হয়ে দুনিয়ার জমিনে সঠিক বিচার করতো তাহলে দুনিয়াতে বিচারের কাজ করা এদেরকে দাঁড় করানো লাগতো। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? শামীম ওসমান চেনেন না? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি, বাংলাদেশে একজন ছিল। মাইক ফেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ করে আছে কিন্তু শামীম ওসমান নাই, রাগ করতেছেন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। মানবতার ফেরিওয়ালা বলা হয়তো ব্যারিস্টার সুমনকে, এখন ব্যারিস্টার সুমন কান্না করে কান্না করে। আবার আদালতে সেদিন হাজির করা হয়েছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি জেলে আছি সমস্যা নাই, আপনারা ভালো থাকেন, দেশের মানুষ ভালো থাকে। দেশের মানুষকে না তোমার টেনশন করা লাগবে না, কথা বলে ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন আদালতের ভিতরে কান্নাকাটি করে আর মিডিয়ার সামনে এসে হাসে, বুঝাই যে আমাকে কিচ্ছু করেনি, রিমান্ডে নিয়ে আমাকে চুমা খেয়েছে। এরা আদালতে দাঁড়িয়ে কান্দে, ন্যায় বিচার চায়। এর আগে কি বিচার করছো তোমরা? এ কথা কম না আপনারা? বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের দায়ী আল্লামা সাইদি হুজুর, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছেন। একটা নারীকে আদালতে হাজির করা হয়েছে অনেক কষ্টের পরে। ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর আপনার ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তো তোমার জন্ম কয় 75-এ? জন্ম 75 সালে আর ধর্ষণ হয়েছে 71 সালে। শয়তান বিশ্বাস করবে? তাহলে চিন্তা করেন মিথ্যা কত প্রকার এবং কি কি এরা বুঝতো। শুকরঞ্জন বাড়ি হিন্দু মানুষ, তার জানাজায় যায় বলে আল্লামা সাইদি হুজুর কোনো অপরাধ করেনি। উনি 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরাও তেমনি নিরাপদে ছিলাম। আজকে অমুসলিম ভাইরা আন্দোলন করেন, লাফালাফি করেন, আপনারা তো জানেন না মুসলমান যেই জনপদের নেতৃত্ব দিবে অমুসলিমেরা জামায় আদরে থাকবে, তাদের গায়ে ফুলের টোকা দেওয়ার কেউ থাকবে না, তাদের মন্দিরে হামলা করার সাহস কারো হবে না।